ক্রিকেটের কুলিন ফরম্যাট টেস্ট আঙ্গিনায় 2 যুগ পার করল বাংলাদেশ। 2000 সালের 10 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ এখনও টেস্ট র্যাঙ্কিংয়ে 12 দলের মধ্যে রয়েছে নবম স্থানে। 148টি টেস্ট খেলে জিতেছে মাত্র 21টিতে। 2000 সালের 10 নভেম্বর দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ। দেশের প্রথম টেস্ট ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন করে চেনানোর কাজটা করেন আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার, নাইমুর রহমান দুর্জয়রা। একে একে পেরিয়ে গেছে 24 বছর। সময়ের হিসেবের তুলনায় অবশ্য লাল সবুজের প্রতিনিধিরা ক্রিকেটের এই কুলিন আঙিনায় ম্যাচ খেলেছে বেশ কম। 148টি ম্যাচ খেলা বাংলাদেশ হেরেছে 109টিতে আর জয় পেয়েছে মাত্র 21টিতে। দলের মতোই খেলোয়াড়দের পারফরম্যান্সও মলিন। ব্যাটিংয়ে 6000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন একজন, তিনি মুশফিকুর রহিম। দেশের পক্ষে সর্বোচ্চ 3টি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। এর বাইরে তামিম ইকবাল আর সাকিব আল হাসান পেয়েছেন দ্বিশতকের দেখা। তবে সেঞ্চুরির বিচারে 13টি শতক নিয়ে সবার ওপরে মমিনুল হক। বোলিংয়ে সর্বোচ্চ 246টি উইকেটের মালিক সাকিব। 200-র বেশি উইকেট আছে আর কেবল তাইজুলের। ব্যাটাররা না পারলেও বোলাররা কিছুটা প্রতিপক্ষের সমীহ আদায় করেছেন। আমাদের বোলিংটাকে সমীহ করতেই হবে। ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে। সো উইকেট বানানোর ক্ষেত্রে আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে। সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। তবে এই 2 যুগে বিশ্বসেরা একজন অলরাউন্ডার পেয়েছে বাংলাদেশ। কেবল টেস্ট নয়, ওয়ানডে ও টি20তেও রাজত্ব করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডার এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন 3য় স্থানে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।